আর আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। এমন চিন্তা তো করার কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখেরাতের কোনো ফিকির আছে। কেন রে ভাই, কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন? আম্মা জান তো গ্যারান্টি পাওয়া, জান্নাতের গ্যারান্টি পাওয়া, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কোন গ্যারান্টি পাই এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? সেদিন আমলনামা পাইয়াই বান্দা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত, যদি হিসাবের জন্য দাঁড়াইতে না হইত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকার কারণে, টাকার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনানি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ হয়ে গেছে, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে উপর থেকে, আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে বলবে, এখন আর চিৎকার চেঁচামেচির কোনো সুযোগ নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হেসরাইয়া নিয়া জাহান্নামে নিয়া ফালা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা লয়া যা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে, শেকল দিয়া কেমনে পেঁচাবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে। নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা পেঁচাইয়া বস্তা বানায় হরে আর টাইনা টাইনা। এরে দোস্ত, এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে না চাইলে গুনাহ তো ছেড়ে দাও। গুনাহ ছাড়ার 1 নাম্বার সহজ রাস্তা হচ্ছে, যে কোনো বিপদ দেখবো ভাববো কিসের ফসল? বলেন। হ্যাঁ, যখন আপনার দিল দিমাগের মধ্যে এই কথা বসবে, আরে গুনাহ করলে তো বিপদ আসে, তখন দেখবেন গুনাহ করতে একটু খারাপ লাগবে, এইভাবেই গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। বলেন তো আজকের আলোচ্য বিষয় কি? কয়টা গেল? কথা বলে না, কয়টা? কি সেটা? বিপদ দেখলে ভাববো কিসের ফসল? গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি কেন রাখবো? মৃত্যুর সময় যেন মালিক ডেকে বলেন, বান্দা আমি তোর উপর হয়েছে মুখস্থ। চলেন 2 নাম্বার। ওই কিসের 2 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। শেষ ওয়ার্নিং দিলাম, আরেকবার চুপ করে থাকলে কিন্তু মুরগি। কিসের 2 নাম্বার? আচ্ছা, এই যে বসে রয়েছেন আপনারা, গুনাহ করতেছেন? করেন না? কষ্ট লাগতেছে? হ্যাঁ, গুনাহ ছাড়ছেন, কষ্ট লাগে না? হ্যাঁ রে, কারবার কি? তাহলে তো এখনো কিছু একটা আছে যে গুনাহ ছাড়ছি কষ্ট লাগে না, এটা তো বুঝতেছে কি? এটা আমাদের বড়রা ওইটাও বের করে দিয়েছেন, কয় বুঝো না? না, কয় নেককাররা যখন একসাথে থাকে তখনও গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য আমাদের বড়রা খুব তাকিদ দেন, আরে তুমি কোনো মুফতি, মুহাদ্দিস না, শাইখুল হাদিস না, খতিব না, ইমাম জানার দরকার নাই। যদি জীবন ঠিক রাখতে চাও, যদি গুনাহমুক্ত জীবন সাজাতে চাও, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়ো। এটা বললেই তো অনেকের জ্বলা শুরু করে। কোরআন হাদিস থাকতেই হুজুররা কি কয়, খালি আল্লাহওয়ালার লগে সম্পর্ক করা। কারা এরা? যাদের অধিকাংশের ওস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আলেমের কাছে যাবে না, অবৈজ্ঞানিক কথাবার্তা বলে এগুলা। বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক আমি একটু বুঝাই, আপনারা বুঝেন।
এই যে আমার মাথার টুপিটা, বুঝেন বুঝেন, মাথার টুপিটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? এই যে আমার নিসফে সাক জামাটা টাকনুর উপরে হাঁটুর নিচে, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? ও আমার ভাইরা পাগড়ি পরছেন, এই যে পাগড়ি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালা তো না। খেয়াল করেন। আচ্ছা বলেন তো, আপনারা কোনোদিন দেখেছেন কেউ পাগড়ি লাগায়া জুব্বা পয়রা সিনেমা হলে ঢুকতেছে? দেখেন নাই কেন? ওই পোশাক তারে আটকায় দিছে, আর খরচ খেয়ে পোশাক পরে তোর কাম নাই, খাইলে বদমাইশ, তোর না দাম না থাকুক, পোশাকের তো দাম আছে, তো যায় না মানুষ, তাইলে এই পোশাক তাকে আটকায় দিছে গুনাহ করতে না? আরে দোস্ত, তুমি কোনটারে অবৈজ্ঞানিক বলো? তুমি এখনো আল্লাহওয়ালার কাছে যাও নাই, খালি আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছো, তাতেই গুনাহ করা কঠিন হয়ে গেছে। তো তুমি সরাসরি আল্লাহওয়ালার কাছে আসলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। তাও বুঝেন না? বলে আল্লাহওয়ালার কাছে গেলে দিল পাল্টায়, চোখে পানি আসে। ওইটা কেমন কথা? অবৈজ্ঞানিক কথাবার্তা তো বুঝেন আপনারা। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, বাল্যা তেঁতুল, বাল্যা বুঝেন? বালি বালি রোয়া রোয়া বলে আর কি, টক মিষ্টি, আহারে মজা। পাকা পাকার যখন কাছাকাছি হয় কি যে টেস্ট, সুবহানাল্লাহ। নানার বাড়িতে যখন যাইতাম, আম্মা বলতেন, এই তেঁতুল খাইবে না, ব্রেন কমে যাবে। আচ্ছা বলেন তো, নানার বাড়িতে কোনো ফতুয়া চলে? বলেন না, কোনো কানুন চলে? নানুরে বললেই তো মুরগি জবে করে খাওয়ায়, কিন্তু রাতের বেলা নানুর খোয়ার থেকে মুরগি শুরু করে জুড়ে নিয়ে পাকায়া খাওয়ার মজাই তো আলাদা। আহা, বলেন না কিছু? পোলাবেন তো নানার বাড়ি যায় না, বুঝবে কোথা থেকে এই মজা। তা আম্মা মানা করতেন যে তেঁতুল খাইলে ব্রেন কমে যাবে, খাইও না। তা আমরা বলতাম, ওস্তাদজিরা বলছেন মিসওয়াক করলে ব্রেন বাড়ে, কইমা গেলে একটু বেশি করে মিসওয়াক করে প্লাস মাইনাস হয়ে যাবো। তা আম্মা মানা করতেন, কিন্তু ওই যে ফতুয়া তো চলে না। তো কি করতাম, একটা চাকু লইতাম, চাকু, নানু মরিচ ওই যে পোড়াটা দিয়া বয়মের মধ্যে রেখে দিতেন, যেন শাক টাক রান্না করলে নগদে নিয়ে খাওয়া যায়, মসমুইসা থাকে। ওখান থেকে কয়েকটা পোড়া মরিচ নিতাম, একটু লবণ, একটু ধন্যবাদ নিয়ে গায়েব হয়ে যাইতাম। প্লেট নিতাম না, প্লেট নিলে ধরা পড়বে, প্লেট আছে জঙ্গলে, ওয়ান টাইম ইউজ প্লেট, সেটা হইল কলাপাতা। কি না বেরিয়েছে প্লাস্টিকের প্লেট, তখন কি আছিল? কলাপাতা, ওয়ান টাইম ইউজ। ওই কলাপাতা কাইটা তেঁতুল পাড়তাম, পাইরায় কিচি 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 করে কাটতাম। কাটার সময় তো ভিতরের অবস্থা কাহিল, কাইটা ওই মরিচ মাখায়া লবণ আর ওই ধন্যবাতা কিচি 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 কাইটা, এই ধন্যবাতা মরিচ আর এই লবণ দিয়া তেঁতুল যখন মাখাইতাম, আর এই মাখানোর সময় তো হাত কয়েকবার গেছে, গাছ সামলানো যায় না, করবো কি? মাখায়া মুখায়া খাওয়ার সময় আহারে শান্তি আর শান্তি, রসে রস, গোটা ফাঁকটাই রসে রস। আহা, একটু সত্য কথা বললেন, আপনাকে মুখের অবস্থা কি? মিথ্যা কথা বললেন না, রস আসছে মুখে। যদি কারো না আসে, তার চিকিৎসা দরকার। এইটা আপনার কাছে বৈজ্ঞানিক মনে হয় না? একটা তেঁতুলের আলোচনা করলাম, নির্জীব, এটার আলোচনা করলে আপনার মুখে পানি চলে আসে, এইটার আপনার সামনে ঝুলাইলে আপনার মুখে পানি চলে আসে, এইটা আপনার কাছে বৈজ্ঞানিক মনে হয়। আর একজন আল্লাহওয়ালার কাছে গেলে আপনার দিলটা পাল্টায়া চোখে পানি আসবে, এটা আপনার কাছে অবৈজ্ঞানিক মনে হয়। আপনারা কিভাবে বুঝাবো আপনাকে? আরে দোস্ত, এই সমস্ত যুক্তি তর্ক বাদ দিয়া আল্লাহওয়ালাদের কাছে আইসা দেখো, দিল পাল্টায় কি পাল্টায় না। আমাদেরটা পাল্টায় বলি, এভাবে বলছি, নিশ্চিত করে বলছি, একজন মানুষ গুণামুক্ত জীবন গড়ার জন্যে একজন আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক রাখে, নেককারদের সাথে যদি সম্পর্ক রাখে, তার জন্যে যতটা গুনাহ ছাড়া সহজ হয়, একা একা কোরআন হাদিস পড়া পড়া গুণামুক্ত জীবন যাপন করা অতটা সহজ না। কয় নাম্বার গেল? আলোচনার বিষয়বস্তু ঠিক করেন তাড়াতাড়ি। আজকের আলোচনার বিষয়বস্তু কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1 নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। 2 নাম্বার, আল্লাহওয়ালাদের সোহবত। বলেন, গুনাহ ছাড়ার সহজ রাস্তা 2 নাম্বার কি? 3, 4 এগুলা বিশেষ করে যুবকরা খুব ভালো করে শুনবেন, মূলত পয়েন্ট আমার এগুলাই। সেটা হচ্ছে, কোনো অফিস, আদালত, বিল্ডিং, মার্কেটে যখন আমরা যাই, কোনো ভবনে যখন ঢুকি, যখন দেখি ওই ভবনে লেখা থাকে এই ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত,
তখন আমরা খুব সোজা হয়ে যাই, আমাদের চলা বলা সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায়, ঠিক কিনা? আপনাদেরকে সতর্ক করার জন্যে বলছি। এখন ওই সিসি ক্যামেরার নিচে দাঁড়ায় বলেন না যে ফাজিল কোথাকার সিসি ক্যামেরা লাগাইছে, এই সেই বলেন না, ভাইবেন না এখন খালি রেকর্ড হয়, এখন কিন্তু কথাও রেকর্ড হয়। সাবধান, ঠিক আছে? বুঝছেননি কথা? হ্যাঁ, অনেক রেকর্ড হয়, সিসি ক্যামেরা ভিডিও রেকর্ড হয়, এখন ওই যে অডিও রেকর্ড হয়, ধরা খেয়েন না। তো সিসি ক্যামেরারে ভয় পাই কেন? আমি জানি দূর থেকে কেউ আমাকে ফলো করছে, দেখছে, আমি রেকর্ড হয়ে যাচ্ছি। আমার একটু উল্টাপাল্টা চলাফেরা আমার লজ্জার কারণ হতে পারে, আমার ক্ষতির কারণ হতে পারে। দোস্ত, গুনাহ করার সময় খালি এই চিন্তাটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। সেটা হচ্ছে আমাকে আল্লাহ তাআলা পাহারা দেওয়ার জন্যে আমার চারদিকে একটা দুইটা না, আটটা সিসি ক্যামেরা ফিট করে রাখছে। কয়টা বলেন? কয়টা? আমি বোঝানোর জন্যে বলেছি সিসি ক্যামেরা। কোরআন সুন্নাহর ভাষা শব্দ হচ্ছে সাক্ষী। কি? তাহলে এবার বলেন, আল্লাহ কয় সাক্ষী রাখছেন আমার চারপাশে? কয়টা বলেন? কয়টা? এক নাম্বার, বাতাস দিলে আমার মনোযোগ নষ্ট হয়, কষ্ট হোক, মনোযোগ নষ্ট করা যাবে না। এক নাম্বার মালিক বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে, আমি সাক্ষী। কে সাক্ষী? কে সাক্ষী? জমিন। কে? এক নম্বর সাক্ষী কে? জমিনকে সাক্ষী না বানাতে চাইলে রাস্তা দুইটা। কয় রাস্তা? এক নম্বর রাস্তা হচ্ছে জমিন ছেড়ে দূরে কোথাও চলে যাও। সম্ভব? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু لا تنفذون إلا بسلطان। পারলে দূরে সরে যাও, আল্লাহ বলছেন। আল্লাহ নিজেই বলছেন পারবি না আমার চাওয়া ছাড়া। কাজে এই রাস্তা বন্ধ। জমিনকে সাক্ষী না বানাতে চাইলে দ্বিতীয় অপশন হচ্ছে গুনাহ ছেড়ে দাও। কি? গুনাহ করলে যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করবো, ওই জায়গা কিন্তু আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপর দাঁড়ায় দাঁড়ায় আপনার বান্দা গুনাহ করছে। দোস্ত, কথাগুলো দিল আর দিমাগের মধ্যে বসান, দেখবেন ওই সাক্ষীগুলো গুনাহ করার সময় আপনার সাথে কথা বলবে, আয় আমি কিন্তু সাক্ষী। দুই নম্বর সাক্ষী, তিন নম্বর সাক্ষী। কোরআনের সিরিয়াল হচ্ছে আগে হাত, পরে পা। আমি মনে রাখার জন্যে নিচ থেকে উঠবো, তো এই জন্য আগে পায়ের কথা বলছি। দুই নম্বর সাক্ষী কি বলেন? পা। তিন নম্বর বলেন না? সূরা ইয়াসিনের মধ্যে আসছে, আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর আদালতে পা সাক্ষী দিবে। পা, আল্লাহ পা দিয়া হেঁটে হেঁটে আমি যাই গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। তিন নম্বর হাত সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। কয় সাক্ষী গেল বলেন? কয় সাক্ষী? এক নম্বর, এক নম্বর জমিন বলেন, এক নম্বর। দুই পা, তিন। চার নম্বর কান বলেন, পাঁচ নম্বর চোখ বলেন, ছয় নম্বর চামড়া বলেন, চার নম্বর কান, কান বলেন, কান। পাঁচ নম্বর, ছয় নম্বর সূরা হামিম আস-সাজদা। আল্লাহ বলছেন 20 নম্বর আয়াত, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। কান সাক্ষী দিবে, কান। চোখ সাক্ষী দিবে, চোখ। চামড়াও সাক্ষী দিবে।
দোস্ত, হেডফোন লাগায় গান শোনো না, আর ভাবো দুনিয়ার কেউ শুনে না। আল্লাহ যেন আমাকে তোমাকে জবাব দিচ্ছেন, বান্দা কেউ না শোনার দরকার নাই। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কানই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। 5 নম্বর সাক্ষী চোখ। অন্ধকার ঘরে একা একা বসে বসে সিনেমা দেখছো যুবক, ভাবছো কেউ দেখে না। আল্লাহ যেন আমাকে তোমাকে জবাব দিচ্ছেন, কারো দেখার দরকার নাই বান্দা। যে চোখ দিয়ে তুই গুনাহ করছিস, ওই চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। কয়টা গেল? 6 নাম্বার, মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, আমার বিরুদ্ধে তুই কেন সাক্ষী দিলি? জবান তো বন্ধ, হয়তো ইশারায় বুঝাবে। তো চামড়া বলবে কি জানেন, আমার কি দোষ? যেই আল্লাহ সব কিছুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, চোখ কথা বলল, কান বলল, হাত বলল, পা বলল, ওই আল্লাহ আমাকেও কথা বলার হুকুম দিয়েছেন, শক্তি দিয়ে হুকুম দিয়েছেন তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে, আমি করবো কি? وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আমার কি দোষ? অদোস্ত তাড়াতাড়ি বলেন আমাকে, কয় সাক্ষী গেল? বলেন কয় সাক্ষী? 1 নাম্বার জমিন, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6, 7 নাম্বার সাক্ষী ফেরেশতা। কে? আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনাকে একটা পরীক্ষা লই, কিরামান কোন কান্দে থাকে, কাতিবিন কোন কান্দে থাকে? তাড়াতাড়ি কয়ে না, হুজুররা কথা কইেন না। কিরামান কোন কান্দে থাকে, কাতিবিন কোন কান্দে থাকে? কিরামান ডান কান্দে, কাতিবিন বাম কান্দে। হ্যাঁ, আপনারা এটা বলেন দেখে আমাদের এই মাঝখান দিয়ে কথাটা বইলা নিতে হয়। আমরা অনেক কিছুই জানি, এরকম অশুদ্ধ জিনিস। অদস্ত কিরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না। কিরামান মানে সম্মানিত, যে আপনারা বলেন ওলামায়ে কেরাম, ওই কেরাম, এটা সম্মানী আলেমরা। কাতিবিন মানে লেখকগণ। তো কিরামান কাতিবিন মানে সম্মানী ফেরেশতা, লেখকগণ, লেখক ফেরেশতাগণ। এটা কোনো ফেরেশতার নাম না, ঠিক আছে? এই ভুল আর করেন না। ডান কাঁধে যে থাকেন এক আমল লেখে, তাকে বলা হয়েছে আমের, আমির সাহেব, আমির। আর বাম কাঁধে যিনি, মামুর। লেখার আগে জিজ্ঞেস করে, ওস্তাদ লেখমুনি, কয়েকটু অপেক্ষা কর, যদি তবা করে। আবার জিজ্ঞেস করে, করলো না তোকে, এত তাড়াতাড়ি করোস কেন, একটু আচ্ছা লেখ, পরে তবা করলে আবার কেটে দিস। তো মৃত্যুর আগেও যদি তবা করে কয় তাড়াতাড়ি কাট। কিন্তু যিনি আমির সাহেব, বান্দা নিয়ত করলেই লেখালায়, সুবহানাল্লাহ। তোরে কি জিজ্ঞাসা বেটা, আমি তো আমির সাহেব। আল্লাহু আকবার। ফেরেশতারাও আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, আল্লাহ আমিও সাক্ষী। আপনার বান্দার সাথে আমাকে লাগায় রাখছিলেন না, আমি সব দেখছি, ও কি করছে সব বলা শুরু করবে। ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন ফেরেশতারা সব জানে তুমি কি করতেছো। কয় সাক্ষী গেল? বলেন সাক্ষীগুলো। 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, মাশাআল্লাহ। 8 নাম্বার হচ্ছে প্রত্যেকের আমল নামা। 8 নাম্বার সাক্ষীর নাম কি? এটা হচ্ছে আসল সাক্ষী। দেখেন, আপনারা আপত্তি করেন না, আসল সাক্ষীটা আমার কথা না, এটা কোরআন সুন্নাহর কোনো কথা না। আমি বলছি, কেন বলছি? কারণ সবগুলো সাক্ষী আমি দেখেছি, পড়েছি, বুঝার চেষ্টা করেছি। সবগুলো সাক্ষী বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম, কিন্তু আমি লক্ষ্য করলাম যেই না আমল নামার ব্যাপার আসছে, দেখলাম যে আল্লাহর বলার ঢং পাল্টায় গেছে। কেমন জানি আমার মালিক একটু কঠিন কঠিন হয়ে গেছে। আপনারাও দেখেন সূরা কাহফের মধ্যে আল্লাহ কি বলেছেন, ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আমলনামা যখন বান্দার সামনে পেশ করা হবে, হাবিব
আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখবেন অপরাধীরা ওই আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কেন কাঁপবে? আহারে দুনিয়ায় কত গুনাহ করছি, কিছু গুনাহ অবহেলার কারণ হয়েছে, ছোট মনে করে ফেলছি, বড়ও করছি, এখন তো দেখি কোনোটাই ছুটে নাই, সব লেখা হয়ে গেছে। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও দেখি ছুটে নাই, একটা বড় গুনাহও তো ছুটে নাই। এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে উপর থেকে, উপায় তো এখন আর নাই। যখন ছিল তখন তো উপায় গ্রহণ করো নাই, এখন বাম হাতটা দেও, আমলনামা গ্রহণ করো। বাম হাত পাতবে, বলেন না, বলে কেমনি? বলে পেছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র কইরা তারপরে পাত। বলে যেই না কলিজা ছিদ্র করে বাম হাতটা পাতবে, সূরা হাক্কার মধ্যে বিস্তারিত আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা দেওয়ার সাথে সাথেই দিবে চিৎকার, কি বলে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আরে দোস্ত, হিসাব নিয়ে আমাদের তো কোনো টেনশন নাই। অথচ আল্লাহর নবীর সবচাইতে প্রিয় দুইজন মানুষ, নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? তো নবী বলেছেন আয়েশা। কে? এদিকে তাকান, কে? বলে আয়েশা তো মেয়েদের মধ্যে, পুরুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেছেন আবুহা, তার বাবা আবু বকর। দুইজনের ব্যাপারে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, আয়েশা ফিল জান্নাহ। জান্নাতের সুসংবাদ পাওয়া আল্লাহর নবীর শ্রেষ্ঠ, সবচাইতে ভালোবাসার দুইজন মানুষ। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, ওই ভয়ে কি করতেন? আহারে, হিসাব দেওয়ার ভয়ে আম্মাজান কি করতেন? অথচ তারা তো বিনা হিসাবেই জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। অথচ আম্মাজান কানতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নাই হয়ে যাইতাম, এখন আল্লাহর আদালতে কেমনি দাঁড়াবো? বাবা আবু বকর তো আরো আগায়া একা একা দূরে নির্জনে চলে যেতেন, চিৎকার করে করে নিজেকে ধিক্কার দিয়ে দিয়ে বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইছস রে? নিজের জিপটারে টাইনা ধরতেন আর বলতেন, সব নষ্টের বিপদের মূল তুই। গাছের দিকে তাকায় তাকায় আবু বকর কানতেন আর কি বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল, হায় আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো।